প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বাংলাদেশ তৈল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন তথা পেট্রো বাংলা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে 10টি পদে মোট 35 জনকে নিয়োগ করা হবে। কথা বলবো পেট্রো বাংলার নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে। আবেদনের শুরু ও শেষ সময় সহ আবেদনের করার পদ্ধতি, অনলাইনে পেমেন্ট সহ বিস্তারিত আলোচনা করব আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে। তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি আপনারা আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক স্মারক নম্বরের মূলে প্রদত্ত ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশ তৈল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রো বাংলার জন্য নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে লোকবল নিয়োগের নিমিত্তে নিম্নলিখিত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর 1 পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক, প্রশাসনিক পদ। পদের সংখ্যা হচ্ছে 10টি। বেতন স্কেল ও গ্রেড হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। গ্রেড হচ্ছে 9 আর বয়স সীমা হচ্ছে অনূর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি এর স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এর স্নাতকোত্তর সমেত সম্মানে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপি এর অনার্স ডিগ্রি। ক্রমিক নম্বর 2 পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক, অর্থ বিষয়ক পদ। পদের সংখ্যা হচ্ছে 10টি আর বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। গ্রেড হচ্ছে 9, বয়স সীমা অনূর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে বাণিজ্যে প্রথম শ্রেণী অথবা সমমানের সিজিপি এর স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এর স্নাতকোত্তর সহ সম্মানের দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ বা সিএ অথবা আইসিএমএ ইন্টারমিডিয়েট অথবা এমবিএ অথবা বাণিজ্য বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এর অনার্স ডিগ্রি। ক্রমিক নাম্বার 3 পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং। পদের সংখ্যা হচ্ছে 3টি আর বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। গ্রেড হচ্ছে 9 আর বয়স চাওয়া হয়েছে অনূর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে পেট্রোলিয়াম ডিসিপ্লিনে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5 বছরের অভিজ্ঞতা সমেত পেট্রোলিয়াম ডিসিপ্লিনের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। ক্রমিক নম্বর 4 পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক, এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি বিভাগ। এই পদে নেওয়া হবে 2 জন। বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। বয়স অনূর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বলা হয়েছে পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি এর স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এর স্নাতকোত্তর সহ সম্মানে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ অথবা পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এর অনার্স ডিগ্রি। ক্রমিক নম্বর 5 পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক, জিওলজি বা জিওফিজিক্স। পদের সংখ্যা হচ্ছে 2টি। বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। বয়স অনূর্ধ্ব 30 বছর। আর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে জিওলজি বা জিওফিজিক্স বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি এর স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এর স্নাতকোত্তর সহ সম্মানের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ অথবা উক্ত বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এর অনার্স ডিগ্রি। ক্রমিক নাম্বার 6 পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক, হার্ডওয়্যার সফটওয়্যার। পদের সংখ্যা হচ্ছে 2টি। বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। গ্রেড হচ্ছে 9, বয়স অনূর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা বলা হয়েছে কম্পিউটার বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি এর স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এর স্নাতকোত্তর সহ সম্মানের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ অথবা কম্পিউটার বিজ্ঞান বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এর অনার্স ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এর স্নাতক সম্মান ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5 বছরের অভিজ্ঞতা সমেত
উল্লিখিত ডিসিপ্লিনে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ এর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। ক্রমিক নাম্বার 7, পদের নাম সহকারী ব্যবস্থাপক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদের সংখ্যা 2টি। বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা, অনুরোধিত 30 বছর। আর শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মেকানিক্যাল ডিসিপ্লিনে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ এর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5 বছরের অভিজ্ঞতা সমেত মেকানিক্যাল ডিসিপ্লিনে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ এর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। পদের নাম সহকারী ব্যবস্থাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং, ক্রমিক নম্বর হচ্ছে 8। এই পদে নেওয়া হবে 2 জন। আর বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা, বয়স অনুযায়ী 30 বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সিভিল ডিসিপ্লিনে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ এর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5 বছরের অভিজ্ঞতা সমেত সিভিল ডিসিপ্লিনে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ এর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। ক্রমিক নাম্বার 9, পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা, বয়স অনুর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ এর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5 বছরের অভিজ্ঞতা সমেত ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। ক্রমিক নাম্বার 10, পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক চিকিৎসা, পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা, বয়স অনুর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এমবিবিএস ডিগ্রি এবং বিএমডিসির রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে। কথা বলবো অন্যান্য শর্তাবলী নিয়ে। বয়স সীমা তথা এজ লিমিট 25/3/2020 তারিখে বয়স চাওয়া হয়েছে। প্রার্থীর বয়স 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। আর শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এরূপ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেটে লিপিবদ্ধ জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসেবে গণ্য হবে। বয়স সংক্রান্ত কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। চাকরি প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদন বাতিল বলে গণ্য হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ তারিখ হচ্ছে 16/1/2021 তারিখ সকাল 10 ঘটিকা থেকে আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে। আর 15/2/2022 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে আবেদনপত্র জমাদান অবশ্যই সম্পন্ন করতে হবে। শুধুমাত্র ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী 72 ঘন্টার মধ্যে অর্থাৎ 18/2/2022 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদন কিভাবে করবেন কথা বলবো এই বিষয়টি নিয়ে। চাকরি প্রার্থীকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের যে ওয়েব অ্যাড্রেস আছে তা bogmc.teletalk.com.bd এই লিঙ্কে অথবা বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার ওয়েব অ্যাড্রেস petrobangla.org.bd এর মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী তারিখের চাকরির আবেদনপত্র মডেল ফর্ম অনুসরণে পেট্রোবাংলা কর্তৃক নির্ধারিত ফর্মে আবেদন পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমা দিতে হবে। আর উল্লেখিত ওয়েবসাইট ওপেন করলে অ্যাডভার্টাইজমেন্ট, ইনস্ট্রাকশন ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন এবং 10টা ক্যাটাগরি পদের জন্য নির্ধারিত অ্যাপ্লিকেশন ফর্ম রেডিও বাটন দেখা যাবে। অ্যাডভার্টাইজমেন্ট রেডিও বাটনে ক্লিক করলে বিজ্ঞাপন পাওয়া যাবে। বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশনের ওয়েব অ্যাড্রেস petrobangla.org.bd এ আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে। এই নির্দেশনা মোতাবেক আপনারা আবেদনপত্রগুলো পূরণ করবেন। ফর্মে কিন্তু অবশ্যই জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে। আর সঠিকভাবে ছবি দিতে হবে আপনাদেরকে। ছবির সাইজ হবে সর্বোচ্চ 100 কিলোবাইট অর্থাৎ 300x300 পিক্সেল হবে। আর অবশ্যই স্বাক্ষর দিতে হবে। স্বাক্ষর হতে হবে 300x80 পিক্সেল। আর সর্বোচ্চ সাইজ হবে 60 কিলোবাইট। ঘোষণা বা ডিক্লারেশন। প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। এসএমএস পাঠানোর নিয়মাবলী ও ফি প্রদানগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। ফি কিন্তু আপনাদের 500 টাকা দিতে হবে অফারযোগ্য, যেটা জমা দিতে হবে। আর অ্যাপ্লিক্যান্ট কপি প্রার্থীকে প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। ইউজার আইডি ব্যবহার করে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক এসএমএস মাধ্যমে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরে এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 500 টাকা, যেটা বললাম অফারযোগ্য, জমা দিতে হবে। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে কিভাবে এসএমএস করবেন তার একটি নমুনা এখানে দেওয়া আছে। এটা ভালো করে পড়ে আপনারা অ্যাপ্লাই করবেন। আর লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এছাড়া পেট্রোবাংলার যে ওয়েবসাইট আছে
petrobangla.org.bd এই নোটিশ বোর্ডেও পাওয়া যাবে। গ্রহণযোগ্য চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের 1:6 অনুপাতে অর্থাৎ একটি পদের বিপরীতে সর্বাধিক 6 জন প্রার্থীকে সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা হবে। তবে লিখিত পরীক্ষায় একই নম্বর প্রাপ্ত একাধিক প্রার্থী হলে তাদের সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে। প্রার্থীদের সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষায় নির্ধারিত আবেদন ফর্মে সংশ্লিষ্ট প্রার্থীর উল্লেখিত তথ্য প্রমাণের জন্য আবশ্যিকভাবে নিম্নলিখিত কাগজপত্রাদি সার্টিফিকেট মৌখিক পরীক্ষা বা সাক্ষাৎকার গ্রহণকারী সংশ্লিষ্ট কমিটি বা কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি থাকে এর সকল মূল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে এবং এর সকল কপি এক সেট করে জমা দিতে হবে। সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নবম বা তদূর্ধ্ব গ্রেডভুক্ত প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র লাগবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট লাগবে। প্রার্থীর জাতীয় পরিচয়পত্র তথা এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদপত্র প্রার্থী কর্তৃক চাকরি আবেদন ফর্মের যে তথ্য প্রদান করা হবে। আর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা বা পুত্রকন্যার পুত্রকন্যা হিসেবে প্রার্থীর পিতামাতা এবং পিতামাতার পিতামাতা বা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। আর এক্ষেত্রে বাংলাদেশের গ্যাজেটে প্রকাশিত হয়েছিল এবং তাদের মুক্তিবার্তায় প্রকাশিত হয়েছিল সেই নাম, অথবা যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরযুক্ত সনদপত্র গ্রহণ করেছেন। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী উক্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে molwa.gov.bd সংরক্ষিত বা পরিদর্শিত যেকোনো একটি প্রমাণক থাকলে তার সঠিক ও গ্রহণযোগ্য মর্মে বিবেচিত হবে। চাকরি প্রার্থী একজন প্রতিবন্ধী এই মর্মে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সংশ্লিষ্ট অফিস অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র ও এক কপি জমা দিতে হবে। এই বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। চাকরি প্রার্থীর লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল আজকের একটি নিয়োগের আপডেট ভিডিও। ভিডিওটি শেষ করার আগে আবার অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।